আসসালামু আলাইকুম। যারা নতুন ভিসাধারী একেবারে নতুন ভিসাধারী মেয়াদ প্রায় শেষ অবস্থায়। মনে করেন আপনার 10 দিনের মতো মিনিমাম রয়েছে আপনার। তারা একটু যোগাযোগ করেন। তাদের হয়তো আপনার মোটামুটি একটু ভালো একটা কস্ট যাবে। তারপর আপনারা ঢুকতে পারবেন এখন। আপনার যদি চান আপনারা ঢুকতে পারবেন এখন। তবে একটা কথা বলে রাখি, যারা মনে করছেন যে আপনাদের নতুন ভিসা দিবে বা সেই সময় আপনারা আবার আসবেন, তবে সেই সময় কিন্তু আপনাদের কিন্তু অনেক সমস্যা হবে বলতে কি, ফিঙ্গার করতে হবে, মেডিকেল করতে হবে, পুলিশ ক্লিয়ারেন্স করতে হবে, সময় যাবে, দৌড়াদৌড়ি করতে হবে, সব মিলিয়ে মোটামুটি অনেকটা খরচ যাবে। তো যারা এখন এই ভিসার মধ্যে দিয়ে আপনি আসতে যাচ্ছেন, মিনিমাম 8 দিন 10 দিন সময় আছে, আপনারা জলদি করে যোগাযোগ করতে পারেন। আর মোটামুটি একটু খরচ হবে বেশি, তবে তারপরেও আপনারা এই ভিসা দিয়ে তো আপনার ঢুকতে পারবেন আর কি। এতটুকুই করছে, স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, আপনারা যোগাযোগ করবেন। আর যেহেতু এখানকার গভর্নমেন্টও করে বলেছে কিন্তু আপনার যে ভিসাগুলো কিন্তু সেগুলোকে আর মেয়াদ কিন্তু বাড়ানো হবে না। তারা আবার নতুন করে ভিসা করে আবার আসতে পারবে, নতুন করে ভিসা করে আসতে পারবে, তাদের কিন্তু মেয়াদ বাড়ানো হবে না। সো যাদেরকে বলা হচ্ছে, অনেকেই দেখছি বলছেন যে রেফারেন্স নাম্বার সেম আছে, কিন্তু রেফারেন্স নাম্বারটা সেম থাকে, কিন্তু ভিসা নাম্বারটা কিন্তু আলাদা হয়ে যায়। সো সেইখান থেকে কিন্তু মোটামুটি বড় ধরনের একটা ঝামেলাই কিন্তু বলা যায়, বা ঝামেলা বলতে কি, তো নতুন হয়ে যায় ভিসাগুলো। রেফারেন্স তো সবগুলো ঠিকই থাকে, কিন্তু আপনার ভিসা নাম্বারটা চেঞ্জ হয়ে যায়। সো সেই জায়গা থেকে আপনাকে সেই ভিসা দিয়ে আপনার যদি ম্যাচ শেষ হয়ে যায় তাহলে কিন্তু আসতে পারবেন না। তারপর আপনাকে সব কিছু আপনাকে নতুন করে আসতে হবে। তাই অতএব আপনারা যদি আসতে চান তাহলে অবশ্যই আপনারা নতুন ভিসা যারা আছেন অবশ্যই জলদি করে যোগাযোগ করেন। যাদের মোটামুটি 8 থেকে 10 দিন মিনিমাম মেয়াদ আছে, তারা একটু জলদি করে যোগাযোগ করুন। সালাম আলাইকুম।